নমস্কার, দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি। চোখ রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরে। রানীগঞ্জ ডাকাতি কাণ্ডে ধৃত আরো এক। 9 জুন রবিবার ভয়ানক দিনের সাক্ষী হয়েছিল রানীগঞ্জবাসী। রানীগঞ্জের সোনার দোকানে অর্থাৎ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে এক ভয়ঙ্কর ডাকাতি হয়েছিল। ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেপ্তার করার পর মেঘালয় থেকে আরো এক দুষ্কৃতীকে এবার গ্রেপ্তার করলো পুলিশ। রানীগঞ্জ ডাকাতি কাণ্ডে ধৃত আরো এক। 9 জুন রবিবার ভয়ানক দিনের সাক্ষী হয়েছিল রানীগঞ্জবাসী। রানীগঞ্জ সোনার দোকানে অর্থাৎ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে এক ভয়ঙ্কর ডাকাতি হয়েছিল। ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেপ্তার করার পর এবার আরো এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ সূত্রে খবর, মেঘালয় থেকে আরো এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল পাসওয়ান। হ্যাঁ রাহুল, শুনতে পাচ্ছ? হ্যাঁ রাহুল, ঠিক রানীগঞ্জে ডাকাতি কাণ্ডে মোট 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার জানা যাচ্ছে যে আরো এক দুষ্কৃতীকে মেঘালয় থেকে পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তো ঠিক এই বিষয়ে কি জানতে পারছো, একটু বিস্তারিত জানাও আমাদের। দেখো, আমরা ফিল্মের মধ্যে দেখেছি কিভাবে ডাকাতি হয়, সেরকম সিচুয়েশন ছিল 9 জুনকে রানীগঞ্জে। মানে মোট 7 জনা দুষ্কৃতী ওইখানে গিয়ে বন্দুকের নখের উপরে ওরা একটি সোনার দোকানে লুটপাট করে, আর কিভাবে ওরা গুলি চালাচ্ছিল সে আমাদের খবর বাংলার যারা দর্শক আছে তারা দেখেছেন। এবার হচ্ছে পুলিশ এখন অব্দি 5 জনাকে, বলতে পারি 5 জনকে পুলিশ এখন অব্দি অ্যারেস্ট করেছে। প্রথম হচ্ছে সুরেশ সিং, দ্বিতীয় নম্বর হচ্ছে সোনু গুপ্তা, নাগেন্দর যাদব, আর শশিকান্ত কুমার মালি। শশিকান্ত কুমার মালির বাড়ি হচ্ছে অন্ডালে। হ্যাঁ, যে কি তারই বাড়িতে দুষ্কৃতীরা থেকে এলাকাতে রেকি করে ওর গাড়িতে ইউজ করতো, আর ইউজ করে ওই এলাকাতে রেকি করেছিল যেখানে ডাকাতিটা হয়েছিল। এই তারপরে আজকে শোনা যাচ্ছে কি আসানসোল দুর্গাপুর পুলিশ, বেঙ্গল পুলিশ মেঘালয় থেকে একজনা বিবেক চৌধুরী নামে, যার বাড়ি জানা যাচ্ছে বিহারের সিবান এলাকাতে তার বাড়ি, তাকে মেঘালয় থেকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার কাছ থেকে কিছু গয়না যেটা হচ্ছে সে পুলিশ পেয়েছে। এবার 2 জনা আরো যেটা হচ্ছে 2 জনা যে আছে, 2 জনা পলাতক আছে। একজনের নাম হচ্ছে রেহান খান, আর দ্বিতীয় নম্বর হচ্ছে খালিদ, মোহাম্মদ খালিদ উর্ফ অজয়। এরা 2 জনা হচ্ছে, এরা হচ্ছে 3 জনা ইয়ার মধ্যে যে ছিল, মানে মেন যাকে যেটা বলা যায় মেন, ইয়ার মধ্যে 3 জনা ছিল, রেহান খান আর খালিদ আর সোনু গুপ্তা। এই 3 জনাই মেন ছিল। হ্যাঁ, লেকিন 3 জনের মধ্যে মেন 1 জনা ধরা পড়েছে, 2 জনা এখনো পলাতক আছে। এবার দেখার বিষয় এইটাই কি এরা 2 জনা কবে ধরা পড়বে। লেকিন একটা জিনিস পুলিশের সূত্র তরফ থেকে আমরা পাচ্ছি, আসানসোল সিপি সুনীল কুমার চৌধুরী উনি নিজেই এই কেসটাকে দেখছেন, আর আসানসোল সেন্ট্রাল ধ্রুব দাস এই যে কেসটা আছে সেই কেসটাকে নিজেই উনি দেখছেন, আর পুরো সিচুয়েশনটার উপরে নজর রেখে আছেন। স্মৃতি। আচ্ছা রাহুল, মেঘালয় থেকে এই দুষ্কৃতীকে কিভাবে গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, এখন যেটা হচ্ছে কি আমি যেটা আমরা পুলিশের সূত্র তরফ থেকে আমরা জানতে পেরেছি, ঠিক মোবাইল টাওয়ার লোকেশনের যেটা হচ্ছে মোবাইল টাওয়ার লোকেশনের দেখেই যেটা হচ্ছে বিবেক চৌধুরীকে মেঘালয় থেকে পুলিশ ধরেছে, মেঘালয় পুলিশের মদতে। এবার দেখার এইটাই আছে, বিবেক চৌধুরী এখন রয়েছে মেঘালয়। এবার যেটা হচ্ছে ওইখানে কোর্টে ওকে তোলা হবে, কোর্টে তোলার পর ওইখান থেকে ট্রানজাকশন রিমান্ড নেওয়া হবে। এবার রিমান্ড নেওয়ার পর বেঙ্গল পুলিশের হাতে দেওয়া হবে। এটা ঠিকই কি বেঙ্গল পুলিশ ওকে নিয়ে আসানসোল কবে আসবে সেটা দেখার বিষয় থাকবে। স্মৃতি। আচ্ছা, এখনো পর্যন্ত কি কি উদ্ধার হয়েছে ওই দুষ্কৃতী থেকে?
দেখো এখন অব্দি যেটা পুলিশ সূত্রের তরফ থেকে সেটা যে জানাচ্ছে, বিবেক চৌধুরী যে কি মেঘালয় থেকে গ্রেফতার হওয়ার পর তার কাছ থেকে কিছু গয়না ও পুলিশ পেয়েছে, লেকিন এখন অব্দি সব যেটা আগ্নেয় অস্ত্র যেটা ব্যবহার হয়েছিল সেটা এখনো পুরোটা পাওয়া যায়নি স্মৃতি। আচ্ছা, তো ওই দুষ্কৃতী কি এখন পুলিশের হেফাজতে রয়েছে? স্মৃতি দেখো, এইটা যেহেতু স্টেট আলাদা আছে, মেঘালয় যেটা হচ্ছে মেঘালয় কোর্টে ওকে তোলা হবে, মেঘালয় কোর্টে তোলার পর পুলিশ রিমান্ড নেওয়া হবে, সেখান থেকে রিমান্ড নেওয়ার পর হ্যাঁ বেঙ্গল পুলিশের হাতে বিবেক চৌধুরীকে দেওয়া হবে। বিবেক চৌধুরীকে বেঙ্গল পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ ওকে নিয়ে আসানসোলের কোর্টে আসবেন। হ্যাঁ মানে এই পুরো প্রক্রিয়ার মধ্যে এখনো যেটা পুলিশের সূত্রের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, এই পুরো প্রক্রিয়ার মধ্যে 1 या 2 দিন এটাতে লাগতে পারে। ধন্যবাদ রাহুল, একেবারে সঙ্গে থেকো, এই ঘটনায় নজর থাকবে একেবারে।